হ্যাঁ, কম না বেশি? ওরে বাবারে, বিয়ে দেওয়ার আগে ছেলে কত ভালো ছিল, ওই রকম ছেলে দুনিয়ায় খুঁজে পাওয়া যায় না। বিয়ে দেওয়ার পরে ওই যে আসে কানের গোড়ায় ঘ্যানর ঘ্যানর রাত্রে ফুসফাস 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 করে কি যে পাম্পটি দেয়, ভালো ছেলে ঘুমাইতে যায় সকালে মুখ ভার করে ঘুমের থেকে ওঠে, বাপ মার দিকে তাকাই না, কথা পর্যন্ত বলে না। আছে না না? কথা বলতে হবে, আছে না না? প্রভার আমার জাহান্নামের মধ্যে নবীজি আরেক শ্রেণীদেরকে দেখে এসেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জাহান্নামের মধ্যে শাস্তির মধ্যে নিমজ্জিত করে রেখেছে, জাহান্নামের আগুনের মধ্যে দেয়, সারা শরীরের থেকে আগুনের তাপমাত্রায়, আগুনের তেজস্ক্রিয়তায় শরীরের গোস্তগুলা সব টাস টাস করে খসে পড়ে যায়। আগুনের যন্ত্রণা, আগুনের তাপমাত্রা সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে দিয়ে ক্রন্দন করতে থাকে, এত বেশি চিৎকার করতে থাকে অন্যান্য জাহান্নামীরা পর্যন্ত বিরক্ত হয়ে যায়। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই মানুষগুলোকে আল্লাহ এত শাস্তি দেয় কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবী গো, এই মানুষগুলো দুনিয়াতে খুব বেশি বড় পাপ করে নাই, তারা নামাজ পড়েছে, তারা কোরআন পড়েছে, তারা ইসলামের উপরে চলেছে, কিন্তু তাদের একটা অপরাধ ছিল, মা বাবার সাথে তারা ভালো ব্যবহার করে না। কার সাথে? কার সাথে? মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই। মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করবে না, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তারা পাবে। কথা বলেন, পাবে? পাবে নাকি? না না। মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম সন্তুষ্ট হয়ে যায় তার উপরে। বাবা যদি কোনো সন্তানের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত আল্লাহর ওই বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায়। এই জন্য ও মুসলমান ভাইরা, মা বাবা যাদের বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না না? আরো জোরে বলেন, আছে না না? আর যাদের মা বাবা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না না? আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে, নামাজের শেষে, অন্যান্য সময় আমার মা বাবার জন্য দোয়া আছে না নাই? কম না বেশি? আমরা দোয়া করতে থাকি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন করে আমাদেরকে লালন পালন করেছিল, ও মালিক, আমাদের মা বাবা তোমার কোলে চলে গিয়েছে। মাবুদ গো, আমার মা বাবাকে তোমার কোলে ওইভাবে লালন পালন করো। শুধু তাই নয়,
মা বাবা আমার তোমার জন্য যতটা কষ্ট করেছে গো, মা বাবার ওই কষ্ট, এক সেকেন্ডের কষ্ট যদি তোমার আমার গায়ের চামড়া খুলে দিয়ে জুতা বানায় মা বাবার পায়ের নিচের স্যান্ডেল বানায় দেওয়া হয়, তারপরেও ওই মায়ের এক সেকেন্ডের কষ্ট শোধ করা যাবে? যাবে? যাবে না। ওরে মা আমাদের জন্য কত কষ্ট করেছে, খেয়াল করে একটু নিরালায় বসিয়া ভেবে ভেবে দেখো গো, ওই মা দুঃখিনী কি কষ্ট তোমার জন্য আমার জন্য করেছে। যখন মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম, মা জননী খেতে বসেছে, মা জননী খাইতে যখন বসেছে, পেটের মধ্যে লাথি মেরেছি, গুতা মেরেছি, মা জননী ব্যথা সহ্য করতে না পেরে চোখের পানি ছেড়ে দেখে দেছে। তারপরেও তোমার আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানটাকে পেটে ভালো রাখো। ঠিক না বেঠি? ওরা এত কষ্ট দিলাম যে মাকে, কষ্ট দিতে দিতে দুনিয়াতে যখন মা আমাকে তোমাকে প্রশ্রম করলো, 9 মাস 10 মাসের কষ্ট মুহূর্তের মধ্যে মা জননী ভুলে গিয়েছে। ঠিক না বেঠি? ভুলে যাওয়ার পরে মুখটা যখনই দেখলো, কোলে তুলে নিয়ে চুমা দিয়েছে, আদর করেছে। 10 মাসের কষ্ট সব ভুলিয়ে দিয়েছেন কে? মা জননী কোলের মধ্যে তুলে নিয়েছে। ও যুবকেরা, একটু অন্তরের কান খুলে শোনো। ও মা বোনেরা যারা শুনতে এসেছো গো, তোমরাও একটু আজকে অন্তরের চোখ খুলে দিয়ে শোনো। মা বাবা তোমার আমার জন্য কি করেছে? বুকের মধ্যে জড়ায় নিয়েছে, তোমাকে আমাকে কত সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছে। কাজ করতেছে, ঘুম তোমার আমার ভেঙে গিয়েছে, যায় কি যায় না? ঘুম ভেঙে গিয়েছে, কান্না করতেছি। মার কলিজার মধ্যে ওই কান্নার ভালোবাসা ঢুকায় দিয়েছেন কে? ওরে মা, ও মা, যত দামি কাজে করুক না কেন, সন্তানের কান্না শোনার সাথে সাথে কাজটা বন্ধ করে দিয়েছে। কাজটা বন্ধ করে ওই ভাবে রেখে মা জননী বাচ্চার কাছে চলে এসেছে। নিজের বুকের দুধ বাচ্চার মুখে দিয়ে আগে কান্না বন্ধ করাইছে। ঠিক না বেঠি? কত আদর করলো রে, দুধ পান আদর করে চুমা দে, পিঠের উপরে রহমতের হাতটা বুলাইতে বুলাইতে আবার তোমাকে আমাকে ঘুমটা পাড়াইয়া দিয়ে আবার কাজের কাছে গিয়েছে। ঠিক না বেঠি? ও মুসলমান, দিলটা নরম করে দাও। মা বাবার প্রতি ভালোবাসা আসে কিনা দেখো একটু। মা জননী কাজ করে কত কষ্ট করতে করতে যখন খাওয়ার সময় হয়েছে, তোমাকে কোলের মধ্যে নিয়েছে, আমাকে কোলের মধ্যে নিয়েছে। ঠিক না বেঠি? কোলের মধ্যে নিয়ে
ভাতটা মাখাইতেছে, কষ্ট করেছে সারাদিন, একটু ক্ষুধাটা নিবারণ করবে। যখনই খেতে বসেছে, মার খাবারের ভিতরে হয়তো আমরা প্রস্রাব পর্যন্ত করে দিয়েছি, ঠিক না বেটি? ওরে মা রাগ করে না, মা তোমাকে আমাকে রাগ করে ছুঁড়ে ফেলে দেয় নাই। তোমার মা আমার মা ভাতের প্লেটের যে জায়গায় হয়তো প্রস্রাব লেগেছে ওইটুকু সরাই দিয়েছে, অথবা প্রস্রাব মিশ্রিত খাবারটাই তিনি নাক বন্ধ করে খেয়ে নিয়েছে, ঠিক না বেঠি? অনেক সময় ওইভাবে মা জননী হয়তো খাবারটা কোনো রকম খেয়েছে, অথবা না খেয়ে বন্ধ করে তাড়াতাড়ি মা তোমার ওই ভিজা পোশাকটা, তোমার শরীরে যেই পোশাকটা ছিল ভিজে গিয়েছে প্রস্রাব করার জন্য, তোমার মা তাড়াতাড়ি করে ওই প্রস্রাব মিশ্রিত পোশাকটা আগে খুলে দিয়েছে, ঠিক না বেটি? খুলে দিয়েছে, আবার তাড়াতাড়ি করে শুকনা পোশাক পরাইছে। কারণ হলো তিনি বারবার করে তোমার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেছে, বারবার করে তোমার দিকে খেয়াল করেছে। মাবুদ গো, আমার খাওয়া হয় বা না হয় কোনো কষ্ট নাই, আমার সন্তানের যেন কোনো শরীরে রোগ না হয়। ও মুসলমান, শীতের রাত্রে তোমাকে আমাকে মা জননী পাশে শোয়াইছে, বুকের মধ্যে জড়ায় নিয়েছে। তুমি আমিও যখন প্রস্রাব করেছি, পায়খানা করেছি, মা জননী 1 সেকেন্ডের জন্য দেরি করেছে, তাড়াতাড়ি করে ঘুম থেকে লাফ মেরে উঠে আমার সন্তান প্রস্রাব করেছে। ভিজা পোশাকটা যদি আমার সন্তানের শরীরে লেগে থাকে, ঠান্ডা লাগবে, অসুস্থ হবে, তাড়াতাড়ি করে পোশাকটা পাল্টিয়ে দিয়েছে, ঠিক না বেটি? কারণটাই একটাই, তোমার শরীরটা যেন ভালো থাকে, এই জন্য, ঠিক না বেটি? সুন্দর করে তোমার পোশাক পাল্টাইছে, ডান পাশে রেখেছে, ডান পাশে ভিজায় ফেলেছো বিছানা, বাম পাশে নিয়েছে, বাম পাশে প্রস্রাব করছো, বাম পাশের থেকে এখন কোথায় রাখবে? মা জননী নিজের পরনে পরিহিত পোশাকের মধ্যে বুকের উপরে নিয়ে মা তোমাকে আমাকে জড়ায় নিয়ে ঘুমাইছে, ঠিক না বেঠি? ওরে মা, যে মা রাত্রে না ঘুমায় শীতের রাত্রে ভিজা জায়গার উপরে নিজের পিঠটা লাগাইছে, তোমাকে শুকনো জায়গায় শোয়াইছে, মা জননী ভিজা পোশাকের উপরে নিজের পিঠটা লাগাইছে, পাঁজর লাগাইছে গো। তোমাকে আমাকে মায়ের শুকনো শরীরের সাথে কাপড় দিয়ে পেঁচায় রেখেছে। সেই মা জননীকে যারা কষ্ট দেয়, সেই মা জননীকে যারা কষ্ট দেয়, সেই মা জননীকে যারা দেখে না, খাবার দেয় না, ওই মা জননীকে যারা আর সেবা যত্ন করে না, ওরে তুমি কত ইনকাম করে ধরেছো, তুমি কত সুন্দর সুন্দর খাবার কিনে নিয়ে আসো, মা জননী কুড়ে ঘরের মধ্যে হয়তো চেয়ে থাকে কখন যেন আমার সন্তান বাড়িতে আসে রে। এই জন্য চোখ বেয়ে তাকায় তাকে। কথা বলেন ঠিক না বেটি? থাকে কি থাকে না? কথা বলেন থাকে কি থাকে না? মা জননী
পথের দিকে চেয়ে থাকে তোমার জন্য, কিন্তু তুমি হয়তো কিছু খাবার কিনেছো, ফলমূল কিনেছো। বাড়িতে যখন ঢোকো মা জননী দুঃখিনী ওই যে কোণে ঘরের মধ্যে থেকে তাকাইয়া তাকাইয়া দেখে, কিন্তু বলতে পারে না কিছু। তুমি নাকি বড় হয়ে গেছো, তোমার কাছে নাকি মা বাবার আর দাম নাই। মা বাবা তোমার কাছে নাকি বোঝার পাত্র হয়ে গেছে। মা জননী বাবা তাকাইয়া তাকাইয়া দেখে, কিছুই বলতে পারে না, কিছুই আর বলতে পারে না। মা বাবার কাছে ফলমূল গুলা না দিয়ে তুমি ওই যে স্ত্রী নিয়ে এসেছো, সেই স্ত্রীর কাছে তুলে নিয়ে যে দাও। এইরকম কপাল পোড়া সন্তান আছে না? না। ও যুবক ভাইরা ভালো করে শোনো, তোমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার জন্য বলি না। তোমার স্ত্রীর সাথে তুমি ফলমূল নিয়ে যে খাওয়ার ব্যবস্থা করবা না, এটা আমরা বলি না। তবে এতটুকু বলি রে যুবক, তুমি যেইটা কিনে নিয়ে আসছো ওখান থেকে যদি তুমি তোমার ঘরের মধ্যে ঢোকার আগে তোমার জনম দুঃখিনী মা যদি বেঁচে থাকে, তোমার বাবা যদি বেঁচে থাকে, তাদের হাতে যদি একটা ফল দিতে পারো গো, আমার ওই দুঃখিনী মা বাবা তোমার উপরে খুশি হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যায়। আমরা কি সেই মা বাবার সাথে ওইরকম ভালো আচরণ করতে রাজি আছি? তো সবাই কথা বলে রাজি আছে? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো ভাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আয় আল্লাহ, যাদের মা বাবা মরে গিয়েছে তুমি তাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে খেদমত করার তৌফিক দান করো, বলেন আমিন। হাত নামান। কষ্ট পেলেন? রাগ করলেন? হ্যাঁ, কে কে রাগ করেছেন একটু হাত তুলে দেখান। কষ্ট পাইছেন? মুসলমান বাবাজিরা, যুবক ভাইরা, যদি মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করে থাকো, ভুল করে থাকো, আজকের থেকে চেঞ্জ হয়ে যাও। তোমার বেশি দেওয়া লাগবে না মায়ের জন্য, বাবার জন্য। ওরা তোমার সব সময় ভালো চাই, ওরা সব সময় তোমার কল্যাণের জন্য দোয়া করে। তুমি খেতে দাও বা না দাও, কথা ঠিক না বেঠিক? তুমি মিলাইয়ে দেখো। তোমার স্ত্রীকে তুমি 1 মাস 2 মাস ভরণ পোষণ দিও না, তাকে খেতে দিও না, দেখবা বলবে তোমার ভাত খাবো না, তোমার বাড়ি থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আর মার জননী বাবাকে সারা বছর দেখো না, খেতে দাও না, সারাটি বছর দেখো নাই, সারাটি বছর কিছু খেতে দাও নাই, তাদের দিকে তাকাও নাই, রহমতের দৃষ্টিও দাও নাই। আল্লাহ না করো তুমি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে ওই হসপিটালের বেডে চলে যাও, মা জনম দুঃখিনী মা বাবা শোনার সাথে সাথে দেরি করবে না, ভালো পোশাক পরার চিন্তা করবে না, ভালো কিছু খাওয়ার চিন্তা করবে না, আমার খিদে লেগেছে কিনা সেটার চিন্তা করবে না, আমার শরীরে ভালো পোশাক আছে কিনা সেটা তাকায় দেখবে না। ওই অবস্থায় যে অবস্থায় আছে ওই অবস্থায় দেখবা মা জননী বুকের সাথে নিজের ভালোবাসার হাতটা লাগাইতে লাগাইতে তাড়াতাড়ি দৌড় দিবে হসপিটালের দিকে। তোমার মাথার কাছে যে বসবে, হাত বোলাবে, রহমতের হাত বোলাইতে থাকবে, গায়ে হাত বোলাইতে থাকবে, বলবে বাবা চিন্তা করিস না, আমি তোর মা, তোর কাছে এসে গেছি, ঠিক না বেঠি? মা তোমাকে ভালোবাসার হাতটা বোলাইতে থাকবে, বলবে বাবা
আল্লাহ তোর ভালো করে দিক। আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ তুমি আমার সন্তানটারে ভালো করে দাও। কথা কান ঠিক না বেটি? কিন্তু তুমি সারা জীবন তোমার যে স্ত্রীর জন্য এত কিছু করলা, ওই স্ত্রী তোমার কাছেও যাবে না যদি তুমি তাকে দেখাশোনা না করো। ঠিক না বেটি? ও মুসলমান, আমরা তো এটা বুঝতে পারি না। তুমি কি একটু চিন্তা করে দেখো না, ঈদের সময় যখন আসে তোমার বাবার কাছে টাকা যদি নাও থাকে, তারপরে ধার করে হোক, ঋণ করে হোক, বাবা তোমার ঈদের পোশাক ঠিকই কিনানোর জন্য, তোমার পায়ের শু কেনার জন্য তোমার সাথে করে নিয়ে বাজারে নিয়ে যায়। কথা করছে না বেটি? ওরে বাবা, নিজে তোমার ঈদের পোশাকটা কিনে দেয়, বাবা তোমার পায়ের স্যান্ডেলটা কিনে দেয়, বাবা তোমার জুতা জোড়া কিনে দেয়, বাবা তোমার দিকে কতটাই না লক্ষ্য করে, এত কিছু করে। বাবার মনটার ভিতরে কিন্তু অনেক সময় চায় তার জন্য একটা ভালো সুখ কিনুক। ঠিক না বেটি? কিন্তু না, টাকা নাই, বাবা ওইগুলার চিন্তা করে না। ঋণ করে যে টাকাটা জোগাড় করেছে তার চিন্তা থাকে আমার কলিজার টুকরা সন্তানের পায়ের স্যান্ডেল নতুন কিনে দিতে পারলে ওটাই আমার জন্য আনন্দে। একটু দেখবা, বাবা তোমার নতুন স্যান্ডেল কিনে দিল, তোমার পোশাক সুন্দর নতুনটা কিনে দিয়ে বলে বাবা কেমন লাগছে? বলে বাবা অনেক সুন্দর লাগছে। কিন্তু তুমি তো একবারের জন্য খেয়াল করলে না যখন বড় হয়েছ, যে আমার বাবা ঈদে আমার জন্য নতুন শু কিনে দিয়েছিল। আমার বাবা তো নিজের জন্য কেনা নাই, আমার বাবা নিজে জোড়া তালি দেওয়া স্যান্ডেল পাই দিয়ে ঈদগাহের মাঠে পর্যন্ত গিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ও মুসলমান, বিচার কোন জায়গায়? বিচার নিজের কাছেই তো বিচার। ঠিক না বেটি? বিচার অন্য জায়গায় দেওয়া লাগে না, বিচার শুধু নিজের কাছে লাগে। এই জন্যই তো বলি, নিজেকে আগে বদলান। নিজেকে যদি বদলাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য পৃথিবীটাকে পর্যন্ত বদলাইয়ে দেবে। সুবহানাল্লাহ। কবি কত সুন্দর করে মার সম্পর্কে বলেছেন। আমি কি মায়ের সম্পর্কে আপনাদেরকে একটা কবির গজল, কবির কবিতাকে শোনাবো আপনাদেরকে। আমার যে সময়, আমার সময়ের দিকে আমি একেবারে শেষ প্রান্তে। কবি কত সুন্দর করে মার সম্পর্কে আমাদেরকে বলেছেন যে মা তোমার আমার সারা জীবনের জন্য এত কিছু করেছে, যেই বাবা তোমার আমার জন্য এত কিছু করলো। কবি তার নিজের ভাষায় আমাদের জন্য একটা সুন্দর করে উপহার দিয়েছে। আমি আপনাদেরকে শোনাই, আমার আলোচনা শেষের দিকে চলে যাব। মায়ের স্মৃতিগুলো মনে পড়ে কিনা দেখো, বাবার স্মৃতিগুলো মনে পড়ে কিনা দেখো। মা তোমার জন্য যে কষ্টগুলা করেছে ছোটবেলায়, তোমার মনের মধ্যে জাগ্রত করতে পারলাম কিনা একটু দেখো। বাবা তোমার জন্য, তোমার সুখের জন্য কত কষ্ট করেছে সেটা জাগ্রত করতে পারলাম কিনা দেখো। কবি সেই জন্যই আমাদেরকে তো বলছে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে। ভাষা কি ভাসে না? কথা বলেন, ভাষা কি ভাসে না? কে মায়ের স্মৃতি মাখা মুখগুলা ভাসে না? যাদের মা বাবা চলে গিয়েছে, যদি নেককার সন্তান হয়, সব সময় মায়ের ওই ভালোবাসার মুখটার সামনে এসে ভাসে কি ভাসে না? তাই তো কবি বলছেন, তোমার স্মৃতি আজ বারে বারে
তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে মা फिर के आशबना তোমার স্মৃতি আসবারে বারে কেন যে পৌঁছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে আদর সোহাগের ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় ঠিক না বেঠিক আরো জোরে বলো ঠিক না বেঠিক আদর সোহাগের ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবারও কি আমায় পড়ে না মনে মা फिर के आशबना অবুঝে মন শুধু খোঁজে তোমাকে কি করে বোঝায় বলো পাবে না মাকে খোঁজে কি খোঁজে না মাকে কি খোঁজে না যাদের মা চলে গিয়েছে যাদের বাবা চলে গিয়েছে এই মন সেই মাকে খোঁজে না হ্যাঁ ওরে যাদের মা চলে গিয়েছে তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখো রে মা কি জিনিস ছিল ঠিক না বেঠে এই জন্য তো কবি বলছে অবুঝে মন শুধু খোঁজে তোমাকে কি করে বুঝাই বলো পাবে না মাকে অবুঝে মন শুধু খোঁজে তোমাকে কি করে বুঝাই বলো পাবে না মাকে তুমি পাশে নেই তাই মাগো আমি তুমি পাশে নেই তাই মাগো আমি বড় অসহায় যে ভুবনে মা মা বলেন মারহাবা সম্মানিত উপস্থিতি যতটুকু আপনাদেরকে শোনালাম যতটুকু বললাম আমরা নবীর আদর্শে
আমাদের জীবনটাকে উজ্জীবিত করতে চায়, ঠিক না বেঠিক? নবীর আদর্শ দ্বারা আমাদের জীবনটাকে সাজাইতে চায়। নবীর আদর্শই হলো মা বাবার খেদমত করার আদর্শ, ঠিক না বেঠিক?